জরুরি পরিস্থিতিতে সুযোগ কাজে লাগিয়ে বিএনপির লোকজন কি করেছে শুনলে অবাক হবেন যে এরা কতটা খারাপ। এদের মন মানসিকতা, এরা দেশকে বিক্রি করে দিতে দ্বিধাবোধ করবে না, একদম নিচু শ্রেণীর। দর্শক, মন্ত্রীরা এই ঘটনার সাথে জড়িত, সব রহস্য জানাজানি হয়ে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন, খুব সিম্পল হিসাব। এই হিসাব এতদিন আমরা মিলাতে পারিনি, কিন্তু এখন মিলে যাচ্ছে। যেখানে মন্ত্রীরা বারবার বলছে যে না, জ্বালানি সরবরাহ আছে, জ্বালানির কোনো সংকট নাই, কিন্তু বাস্তবে আমরা দেখি জ্বালানি নাই, জ্বালানির সংকট, তেল পাওয়া যায় না। পেট্রোল পাম্পগুলোতে সাইনবোর্ড টানানো যে ডিজেল অকটেন কোনো কিছুই নাই। মানুষ ফিরে যায় এদিক থেকে এদিক, বিশেষ করে যারা উবার পাঠাও চালিয়ে জীবিকা নির্বাহ করে, তারা এদিক ওদিক ছুটছে, তাদের কান্না। কি করবে? কেউ কেউ মোটরসাইকেল বিক্রি করে সাইকেল চালানোর কথা বলছে। এক ভয়াবহ পরিস্থিতি। এটাকে জরুরি পরিস্থিতি বলা যায়। জরুরি পরিস্থিতি বিবেচনায় তারেক রহমান নিজে জরুরি মিটিংও করেছেন যে জ্বালানি সংকট কিভাবে মোকাবেলা করা যায়। কিন্তু একটা সিম্পল হিসাব, সরকারের মন্ত্রীরা যা বলছে এটা কি একদম মিথ্যা? না, মিথ্যা না। আসিফ মাহমুদের একটা বক্তব্যে এর জটলা খুলেছে বা রহস্য জানাজানি হয়ে গেছে। এটা অনেকেই জানতেন না, বা আমরাও অনেকে জানতাম না। সরকারের 3 মন্ত্রী যেটা বলেছেন, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আজম খান এবং সড়ক পরিবহন মন্ত্রী, তারা বলছেন জ্বালানি আছে, কেন থাকবে না, পর্যাপ্ত মজুদ আছে, কোনো সমস্যা নেই, সব আছে। এখন তারা যা বলছেন, সরকারের তথ্য মতে যে মজুদ আছে ওইটা দেখে বলছেন যে আছে তো, এবং আসলে যে আছে জ্বালানি তার প্রমাণ আসিফ মাহমুদের একটা বক্তব্য। সাবেক মন্ত্রী আসিফ মাহমুদ কিন্তু সাবেক প্রভাবশালী মন্ত্রী, কয়েকটা মন্ত্রণালয় চালিয়েছেন, ওই উপদেষ্টা মন্ত্রী, একই কথা। আমি পূর্ববর্তী সরকারের পারচেজিং কমিটিতে ছিলাম, মানে সরকারের ক্রয় কমিটিতে ছিলেন। সরকারের একটা ক্রয় কমিটি থাকে, যে কমিটিতে সব মন্ত্রী থাকে না, গুরুত্বপূর্ণ মন্ত্রীরা থাকে। যেমন গত বিএনপি সরকারের আমলে, বিএনপি জামাত জোট সরকার আমলে জামাতের মন্ত্রীরা মাওলানা মতিউর রহমান নিজামী কিন্তু ক্রয় কমিটিতে ছিলেন, এবং ক্রয় কমিটিতে থাকার এই সুযোগ কাজে লাগিয়ে তার বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, কিন্তু তার নিজের মন্ত্রণালয় সম্পর্কিত তার বিরুদ্ধে কোনো মামলা দেওয়া যায়নি। আমি পূর্ববর্তী সরকারের পারচেজিং কমিটিতে ছিলাম, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি দেশে সাধারণত অন্তত 2 মাসের তেল মজুদ থাকে। সেখানে হরমুজ প্রণালী বন্ধের মাত্র 1 মাসের মাথায় দেশে তেল সংকট হওয়ার কথা না। এবার 2 মাসের তেল মজুদ থাকে, যেটা বলে না, যেটা সাপ্লাই দেয় না, কারণ অতি জরুরি প্রয়োজন বা যে কোনো ন্যাচারাল ডিজাস্টার বা কোনো একটা কিছু করতে পারে, আর দেশ সচল রাখতে হলে জ্বালানি রাখবেই। এ কারণে জনগণকে না বলে হলেও 2 মাসের তেল মজুদ রাখে। তবে বাহ্যিকভাবে আমাদের কাছে তথ্য 2 সপ্তাহের খবর আমরা জানতাম যে 2 সপ্তাহের মজুদ আছে বা থাকে নর্মালি, কারণ বাংলাদেশে মজুদ করার প্রযুক্তিরও যথেষ্ট অভাব আছে, বেশি মজুদ রাখা যায় না, ডিপো বেশি একটা নাই, যার ফলে বেশি দিনের মজুদ থাকে না। যাই হোক, আমরা 2 সপ্তাহ জানতাম, এখন সেটা 2 মাস বলছেন সাবেক মন্ত্রী। টাইমটা যাই হোক না কেন, মজুদ থাকে। আর আপনারা জানেন যে হরমুজ প্রণালী বাংলাদেশের জন্য নিষিদ্ধ না, এবং হরমুজ প্রণালী বন্ধের আগেই হরমুজ প্রণালী পার হয়ে বেশ কিছু জাহাজ বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছে, মানে হরমুজ প্রণালী পার হয়ে গেছে এবং তারা নিরাপদে বাংলাদেশে এসেছে। এবং ইরান বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেয়নি, অল্প কয়েকটা দেশকে অনুমতি দিয়েছে হরমুজ প্রণালী থেকে জাহাজ চলাচলের, তার মধ্যে কিন্তু বাংলাদেশ আছে। তো বাংলাদেশের জাহাজ হরমুজ প্রণালীতে চলাচল নিষিদ্ধ নয়, দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এবং ইরান বাংলাদেশের কাছে তথ্য চেয়েছে আপনাদের কোন কোন জাহাজ আছে, ওখান থেকে শীঘ্র কোনো জাহাজ আসবে কিনা, তালিকা দেন, নিরাপদে হরমুজ প্রণালী তারা পার হয়ে যাবে। এবং বন্ধু রাষ্ট্রের জন্য, যদিও বাংলাদেশ এই নতুন সরকার ইসরায়েল আমেরিকার বলয়ে ঢুকে গেছে, কিন্তু তারপরও বাংলাদেশের ইতিহাস, ইউনূস আমলের যে সম্পর্ক বা বাংলাদেশের জনগণের যে সেন্টিমেন্ট, বাংলাদেশের জনগণের 99% জনগণ ইরানের পক্ষে, এটা হয়তো বা ইরান জানে, যার ফলে জনগণের এই সমর্থন বিবেচনা হলেও ইরান বাংলাদেশের জন্য হরমুজ প্রণালী ওপেন রাখছে। তো সেই জায়গায় তেল সংকটের কোনো প্রশ্নই আসে না। আর সংকট যদি হয়, এটা সামনে, মির্জা ফখরুল বলেছেন যেটা, তো সামনে সংকট হবে, তো সামনে সংকট হতে পারে, এখন তো সংকট হওয়ার কোনো যুক্তি নাই, সংকট হওয়ার কথা না।
কিন্তু তারপরে এখন অলরেডি ভয়াবহ সংকট। যারা উবার পাঠাও চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তারা স্ত্রী সন্তানের মুখে খাবার তুলে দিতে পারছেন না, বেকার হয়ে গেছেন। কেন? এটাও আসিফ মাহমুদ বলেছেন, নিশ্চয়ই সরকার অনুমতি সাপেক্ষে বড় কোনো কোম্পানি তেল মজুত করছে। এটা হচ্ছে আসল কথা। বিএনপির কোন কোম্পানি তেল মজুত করছে, বিএনপির পাওয়ার ব্যবহার করে কেউ মুহূর্তের মধ্যে বিলিয়নিয়ার হওয়ার একটা চিন্তা করছে। কারণ এরকম যদি কয়েকদিন তেল মজুত করে রাখতে পারে, তাহলে বিলিয়নিয়ার হওয়া কোনো ব্যাপার না। কোনো বড় তেল কোম্পানি হতে পারে। ব্যক্তিগতভাবে 111 সরকারের সময় যেরকম নেতাদের বাসায় বাসায়, তাদের আস্তানায় আস্তানায় অভিযান চালানো হয়েছে, তারপরে তাদের পুকুরের মধ্যে অস্ত্র পাওয়া গেছে, পুকুরের মধ্যে টিন পাওয়া গেছে, বাসার মধ্যে তেল পাওয়া গেছে, নানান কিছু পাওয়া যেত। 111 সরকার এটা বের করত, রাষ্ট্রীয় টাকা পয়সা এগুলো মেরে খেয়েছে এবং টাকা দিয়ে বালিশ বানিয়েছে, টাকা দিয়ে তোষক বানিয়েছে, খাটের নিচে টাকা, এরকম অনেক, এমনকি সয়াবিন তেল 111 সরকার, নানান সরকার এটা পেয়েছে। তো এই কাজ অনেকে করে। তো এরকম যদি এখন বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে অভিযান চালানো হয়, দেখবেন যে অনেকের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, তাদের আস্তানা থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা যাবে। এর মানে এই যে সংকট দেখছেন, এটা হচ্ছে বিএনপি পন্থী ব্যবসায়ীদের সিন্ডিকেটের সংকট এবং বিএনপির লোকজনের সংকট। কিন্তু রাষ্ট্রীয়ভাবে সঠিক ব্যবস্থাপনা থাকলে এই মুহূর্তে আমরা যে সংকট দিচ্ছি, এটা হওয়ার কথা না, সংকট আরো পরে হওয়ার কথা। বিএনপি কোনো ভুল না করলেও, জামাত সরকার থাকলেও এখানে সংকট একটা হতো হয়তো, কিন্তু এখন তো সংকট হওয়ার কথা না। তো দর্শক, দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এর মানে বিএনপি তেল চোর, বিএনপি ফুয়েল চোর, জ্বালানি চোর, এবং এটা মেরে খাচ্ছে। তারা এভাবে বাংলাদেশে বিক্রি করে দিতে পারে। দেশে তেল সংকট নিয়ে সরকার ঘনিষ্ঠদের বিরুদ্ধে মজুতদারির অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি। সরকার ঘনিষ্ঠকেও তেল মজুত করছে বলে অভিযোগ করেন তিনি। হ্যাঁ, ইটস ট্রু, আই বিলিভ দ্যাট। অভিযান চালানো হোক পারলে, দেখবেন যে বিএনপির অনেক যৌথ বাহিনী বা সেনাবাহিনী অভিযান চালাক, বিএনপির অনেক লোকজন বাসা থেকে তেল বের হবে, অথচ রাস্তায় গেলে তেল পাওয়া যায় না। তবে 3 গুণ 4 গুণ দাম বেশি দিলে বিএনপি নেতার কাছে ধারণা ধরলে তেল পাওয়া যাবে, সমস্যা নাই। কিন্তু যে লোকটা হয়তো বা আমাদের মতো লোক তেল কিনতে পারবে, আমার এক জায়গায় যাওয়া দরকার, আমি 300 টাকার তেল আমি 900 টাকাও কিনতে পারি। কিন্তু যে লোকটা উবার চালায়, পাঠাও চালায়, সে 120 টাকার তেল 122 টাকা কিনলেও তার সমস্যা আছে। এই মানুষগুলো অভিশাপ বিএনপি সরকারের উপর পড়বে। দেশের তেল সংকট নিয়ে সরকার ঘনিষ্ঠদের বিরুদ্ধে মজুতদারির অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি সরকার ঘনিষ্ঠকেও তেল মজুত করেছে বলে অভিযোগ করেন তিনি বলেন, আমি পূর্ববর্তী সরকারের পার্চেসিং কমিটি ছিলাম, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি দেশে সাধারণত 2 মাসের তেল মজুত থাকে। সে বিবেচনা মাত্র 1 মাসের ব্যবধানে এমন সংকট তৈরি হয় তিনি বিস্ময় প্রকাশ করেন। এবং ভিতরের খবর তো আসিফ মাহমুদ জানেন, এখন এগুলো সব জানিয়ে দিচ্ছেন মানুষকে যে কিভাবে বিএনপি কৃত্রিম সংকট তৈরি করছে। ওই সংকটের পিছনে বিএনপি দায়ী।